এভাবে ধাক্কা খাবো বুঝিনি। ঘটনাটির শেষ লাইনটি অনুবাদ করতে গিয়ে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেলাম। সত্যি, আল্লাহর উপর যার যেমন বিশ্বাস, আল্লাহ তার সাথে ঠিক তেমনই আচরণ করেন। ইসহাক ইবনে আব্বাদ আল বাসরি বলেন, আমি ঘুমিয়েছিলাম, স্বপ্নে দেখলাম কেউ একজন এসে আমাকে বলছে, অভাবীকে সাহায্য করো। আমার ঘুম ভেঙে গেল। আমি আমার পরিবারের সদস্যদের জিজ্ঞেস করলাম, আমাদের প্রতিবেশীদের কেউ কি অভাবে আছে? তারা বলল, না তো, এমন কারো কথা তো আমরা জানি না। পরিবারের সদস্যদের কথা শুনে আশ্বস্ত হয়ে আমি পুনরায় ঘুমিয়ে পড়লাম। আবার আমি স্বপ্নে দেখলাম একজন এসে আমাকে বলছে, তুমি অভাবীকে সাহায্য না করে এখনো ঘুমাচ্ছ। স্বপ্নটি দেখা মাত্রই পুনরায় আমার ঘুম ভেঙে গেল, কিন্তু স্বপ্নটিকে অহেতুক মনে করে সেটিকে পাত্তা না দিয়ে আমি আবারও ঘুমিয়ে পড়লাম। এরপর তৃতীয়বার স্বপ্ন দেখে আমি বিছানা ছেড়ে উঠে পড়লাম। আমার ভৃত্যকে বললাম, গাধার পিঠে গদি চড়াও। এরপর আমি ৩০০ রৌপ্য মুদ্রা সাথে নিয়ে গাধার পিঠে চড়ে বসলাম এবং লাগাম ছেড়ে দিলাম। গাধাটি নিজের মতো চলতে শুরু করল। চলতে চলতে সে জামে মসজিদ পার হয়ে সামনে একটি খোলা ময়দানে গিয়ে পৌঁছাল। এরপর কবরস্থানের পথ ধরে ডান দিকের একটি খালি জায়গায় গিয়ে থামল। সেখানে সাধারণত জানাজার নামাজ পড়া হয়ে থাকে। সেখানে পৌঁছে গাধাটি থেমে গেল। আমি তাকিয়ে দেখি এক ব্যক্তি সেখানে দাঁড়িয়ে নামাজ আদায় করছে। আমার আগমন টের পেয়ে সে পেছনে ফিরল। তার কাছাকাছি পৌঁছে আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর বান্দা, এই সময় তুমি এখানে কি করছো? জবাবে সে বলল, আমি একজন অভিজাত মানুষ ছিলাম। আমার কাছে ১০০-র ওপর মুদ্রা ছিল, যা সম্প্রতি আমি হারিয়ে ফেলেছি। এদিকে আমার ঋণ আছে আরও ২০০ রৌপ্য মুদ্রা। তার কথা শুনে আমি নিজের সাথে আনা ৩০০ রৌপ্য মুদ্রা বের করে তাকে দিয়ে দিলাম এবং বললাম, তুমি কি আমাকে চেনো? আমি আমার পরিচয় দিয়ে বললাম, আমার নাম ইসহাক, আমি এই শহরেরই মানুষ। এই মুদ্রাগুলো ফুরিয়ে গেলে বা ভবিষ্যতে আবার কোনো বিপদে পড়লে তুমি নির্দ্বিধায় আমার কাছে চলে এসো। আমার ঘর অমুক এলাকায়, অমুক জায়গায়। আমার কথা শুনে লোকটি মৃদু হাসল। তার চোখে তখন পানি। সে বলল, আল্লাহ আপনার উপর দয়া করুন। কিন্তু ভাই ইসহাক, আমি কেন আপনার ঘরে যাব? যখনই আমি কোনো সংকটে পড়ি, তখন আমি সেই সত্তার কাছেই ছুটে যাই, যিনি আপনাকে এই গভীর রাতে বিছানা থেকে তুলে গাধার পিঠে চড়িয়ে মুদ্রার থলি হাতে আমার কাছে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ! কতটা দৃঢ় ঈমান রবের প্রতি, কতটা দৃঢ় বিশ্বাস তার বুকে। প্রতিটি মুসলিমের হৃদয়ে তো নিজের মহান রবের প্রতি এমন ভরসা থাকাই বাঞ্ছনীয়। মূলত স্বয়ং আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এমনটাই শিখিয়েছেন। একদম তুচ্ছ নগণ্য বিষয় থেকে পাহাড় সম কঠিন পরিস্থিতি কিংবা আসমান সমান বিপদ, কোনো ক্ষেত্রেই মুমিন বান্দার জন্য দুশ্চিন্তার কিছু নেই। বরং আল্লাহ তো পবিত্র কুরআনের আয়াতে আয়াতে তার বান্দাদের বারবার মনে করিয়ে দিয়েছেন, আল্লাহই সমস্ত কিছুর উপর পরিপূর্ণ ক্ষমতার অধিকারী। সুতরাং আল্লাহর উপর ঈমান আনার পর দুশ্চিন্তা কিসের, ভয় কিসের? এক নেককার ব্যক্তিকে একবার জিজ্ঞেস করা হয়েছিল, আপনার মুখে সবসময় হাসি লেগে থাকার এবং মানসিকভাবে এতটা নির্ভর থাকার রহস্য কি? তিনি উত্তরে বলেছিলেন, আমার সমস্ত বিষয়ে আল্লাহর হাতে। এটা জানা সত্ত্বেও দুশ্চিন্তা করতে আমার লজ্জা লাগে। কি সহজ সাবলীল স্বীকারোক্তি! সুবহানাল্লাহ! মহান রবের উপর ভরসা করার প্রতিদান ও পুরস্কার যে আমরা শুধু আখেরাতেই পাব, ব্যাপারটি এমন নয়, বরং দুনিয়াতেও অকল্পনীয় সব উৎস থেকে ও অলৌকিকভাবে মহান রব্বুল আলামিনের কাছ থেকে আমরা অকল্পনীয় নিয়ামত, রিজিক ও সাহায্য লাভ করতে থাকব এবং একই সাথে আমাদের অন্তরে বিরাজ করবে সেই আসমানি প্রশান্তি, যা আল্লাহ তাআলা একমাত্র তার মুমিন বান্দার অন্তরেই নাজিল করেন।